Hello everyone, welcome to JJ Class of Learning Science and I'm Jubair Ahmed. তো আমরা ম্যাথস থেকে চ্যাপ্টার নাম্বার 12 স্টার্ট করলাম আর কতটা কিতাব করলাম কমপ্লিট করলাম 12.1 কমপ্লিট করিয়া আর 12.2 1 থেকে লিয়ে 5 পর্যন্ত আসলাম। বজনে রিকোয়েস্ট করা নাম্বার 6 7 থেকে টাইম ম্যানেজ করা বহুত ডিফিকাল্ট হয়ে যায়, তো রেকর্ডিং করা দেন আপলোডিং বাকা টাইম লাগে, তো টাইম মতো দেওয়া যায় না আর গ্যাপ গ্যাপ হচ্ছে। তো নিজে নিজে তোমার পড়া কমপ্লিট করো, আমি তোমার গ্যাপ গ্যাপ পাইলে আমি ইন্টারভেলে ভিডিও আপলোড করে যাই রেগুলার, যদি পারি আমার সাইড থেকে পসিবল হয়। টাইম ম্যানেজমেন্ট করা তোরা ডিফিকাল্ট হয়ে যায়, তো অ্যাডজাস্টমেন্ট তো যারা যারা দেখো তারা কাইন্ডলি তোরা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করি হয়েছে। আর বাকি যখন লাগে মতলব চ্যাপ্টার নাম্বার 13 করা হয়, আজকে 13 আমি কয়েকটা ফর্মুলা দিব ভিডিও এন্ডিংয়ে, তো ওগুন নিজে কাবার মানে ওগুন নিজে দেখে লাইলে যারা নেক্সট দিন থেকে 13 আমরা স্টার্ট করা যাইব, আমরা নেক্সট উইকের ভিতরে কোনো মানে চ্যাপ্টার 13 পুরা করবো আমরা। তো নিজে যদি পসিবল হয় ফর্মুলা ওগুন শিখে লাইলে তো নেক্সট থেকে জয়েন করতে পারে 13 চ্যাপ্টার লাগে হয়েছে। চলো শুরু করি আমরা। Press the bell icon on the YouTube app and never miss another update. Up to 12.2 question number 5 পর্যন্ত পুরো কোশ্চেন আমরা আজকে স্টার্ট করব কোশ্চেন নাম্বার 6 থেকে। চলো কোশ্চেন নাম্বার 6 থেকে আমরা বিগিন করি। 12.2 কোশ্চেন নাম্বার 6। ওকে, কিটা কোশ্চেন দেখি আমরা। হইছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তের একটি যা বৃত্তটির কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা বৃত্তর মাপ মাপছে, একটা বৃত্তর 15 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে, কিটা আছে ব্যাসার্ধ আছে, একটা বৃত্তর মাপ মাপতে আমরা আর বৃত্তর কেন্দ্র ব্যাসার্ধ কত কইলাম 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার, একটা যা আছে ওরে কানেক্ট করলে একটা কত সেন্টিমিটার 15 সেন্টিমিটার, আর যা একটা বৃত্তর কেন্দ্রে কোণ বানাইছে কত ডিগ্রি 60 ডিগ্রি, কত ডিগ্রি কোণ বানাইছে 60 ডিগ্রি। তো কইছে উপবৃত্তাংশ অধিবৃত্তাংশ, তো ও একটা কিটা আমরা বৃত্তাংশটা কিটা আমরা বৃত্তাংশটা কালি কিটা করতাম আমরা বার করতাম। তো যদি আমরা করার যাই, তো যদি আমরা কি ফর্মুলা তো আমরা অলরেডি জানা আছে, তো দেওয়া আছে কিটা আমরা কাছে দেওয়া আছে ব্যাসার্ধ কত দেওয়া আছে ব্যাসার্ধ কিটা আমরা r ইকুয়াল টু কিটা আমরা 15 সেন্টিমিটার আর থিটা ইকুয়াল টু কত আছে আমরা 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। প্রশ্নের ফার্স্ট পার্ট কিটা কইছি আমরা উপবৃত্তাংশের কালি অতএব দিয়ে আমরা উপবৃত্তাংশের কালি ফর্মুলা কিটা যদি আমরা মনে থাকে আমরা কইছি থিটার ভ্যালু 90 থেকে ছোট আছে, তো ফর্মুলা কিটা ইউজ করব থিটা বাই 360 পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার sin থিটা বাই 2, যার ফর্মুলা একা আছে বেশ ভালো হইছে। থিটা বাই 360 পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার sin থিটা বাই 2, যখন থিটার মান 90 থেকে ছোট বা 90 এর সমান। আর থিটার ভ্যালু কত আমরা 60 প্লেস করলাম, নিচে কিটা আমরা লাগে 360 ইনটু পাই এর মান প্রশ্নে কইছে কত 3.14, তে পাই মান ইউজ করলাম 3.14 আর r এর ভ্যালু কত আছে আমরা 15 ইনটু 15 হইছে মাইনাস r স্কয়ার, r বলতে কিটা 15 ইনটু 15 আর নিচে কি sin 60 ডিগ্রি, থিটার মান কত 60 টাকা লাগে, নিচে তার 2 জেলা আছে হলো আইলো। একদম সিম্পল কাম, 0 0 ক্যান্সেল গেল 6 6 36 হইছে। নেক্সট লাইন 3 দিয়ে 2 দিয়ে কাটাকাটি করে 2 দিয়ে গেল 3 বার 3 দুগুণা 6 আর 2 দিয়ে হয়ে গেল 1.57 এখন 3 দিয়ে 15 ফন্ড কাটা যায়, তিফাসা কিটা আমার লাগে ফন্ড হইছে। নেক্সট লাইন কিছু কাটা যাবে না, কিছু কাটা যেত না, তো রইল কিটা 1.57 তার জায়গাতে রাখলাম, লগে খেয়া আছে 5 আছে আর লগে খেয়া আছে 15, কিটা আছে 15 ফন্ডা যদি মাল্টিপ্লাই করি 225 sin 60 এর মান √3/2 আর অলরেডি নিচে কিটা আছে আমরা 2 একটা আছে, আর বুঝা গেছেন দেখো সোজা মাত এই দুইটা তার নিজে আছে নিচে আমার আছে আর sin 60 এর বদলা কিটা হলো √3/2, এই মান √3/2 খাল লাগি sin 60 লাগিয়েছে আর ফন্ডা 225 নিচে আমার 2, এই দুই অন্তত কিন্তু জেলা আছে রইছে আর এই দুই আছে কারণে sin 60 এর মান √3/2। এই দুইটাও যদি পূরণ করি আমরা কত 1.57 ইনটু ফার্স্ট ফন্ড কত আমরা 75 মাইনাস এই দুইটা পূরণ করলে কত হবে 2 to 5 আর লগে √3 মান জানি প্রশ্ন কইছে 1.73, দিছে দুই দুগুণা কত আমরা 6 হইছে। আমরা দুটো পূরণ করতাম 1.57 এর লগে খারে পূরণ 75 এর পূরণ, ফাঁসাটা 25 এর ফাঁসাতে আমার 3 5 5 25 3 28 এর হাতে আমার 2 5 থেকে 5 2 এ 7। নেক্সট লাইন 7 7 49 এর হাতে আমার 60 5 7 35 আর 4 কত 39 এর হাতে আমার 3 7 থেকে 7 3 এ 10, তো করলে কত হবে বলতে মিলে যদি করি আমরা 5 জায়গা থাকলো 8 9 17 হাতে আমার 1 তোমার 7 9 16 17 হাতে আমার 1, আলটিমেট 117 পয়েন্ট কিটা হলো 117.75। এই দুইটা পূরণ করতাম খারে খারে 2 to 5 খারে মাল্টিপ্লাই করতাম 2 to 5 এর লগে 173 2 to 5 আর নিচে কে 173 মাল্টিপ্লাই করলে তিফাসা ফন্টটা হাতে আমার 1 3 দুগুণা 6 একে 7 3 দুগুণা 6 একে 7, এবারে দিয়ে করলে 5 একে 5 2 একে 2 2 একে 2, এবারে করলে 5 একে 5 2 একে 2 2 একে 2, আলটিমেটলি কিটা হলো 5 7 5 12 2 হাতে আমার 1 7 থেকে 8 2 10 5 ফন্টটা হাতে আমার 1 6 2 2 6 একে 5 আর নিচে কিটা আমার আলটিমেটলি কিটা আমার 2 2 6 একে আর 2 255 সরি
something missing, oh sorry 173 my mistake. তো মিসিং আমরা মাল্টিপ্লাই করতাম আরে 2 to 5 2 to 5 বার করে 173 173 ভাষা ফন্ড ভাষাতে আমার 1 3 দুগুণা 6 1 7 3 দুগুণা 6 5 সাথে 35 ভাষাতে আমার 3 7 দুগুণা 14 3 17 ভাষাতে আমার 1 7 দুগুণা 14 একে ফন্ড ফার্স্ট একে ফার্স্ট 2 একে 2 2 একে 2 তাই হলতে করলে আমরা কিটা আর যদি করা যায় ফার্স্ট জায়গাতে হাত ফার্স্ট 12 2 হাতে আমার 1 6 একে 7 7 14 ভাষা 19 হাতে আমার 19 হাতে আমার 1 ফার্স্ট 2 হাতে के 8 আর এই 2 একে কিটা 3 তো আলটিমেটলি কিটা হলো 389.25 বাই কিটা আমরা লাগেছে 4 বুঝছে তো নেক্সট লাইন আমরা কিটা করতাম সিম্পল ক্যালকুলেশন কিটা করব আমরা এখানে তো 117.75 জেলা আছে রইলো আর ওগুলো ভাগ করলে 7 কয়বার যদি মারা দেই আমরা 7/28 হইছে বা যদি মারা দেই আমরা 9 নং কিটা আমার লাগে 36 ভাগ করতাম 4 দিয়ে কারে 4 দিয়ে ভাগ করতাম 389.25 এর ভাগ করতাম 9 নং কিটা আমার 36 রইলো কিটা 2 29 7/28 রইলো কিটা আমার লাগি 1.2 আলটিমেটলি কিটা হইলো তিসারা কিটা আমার লাগি 12 তো আলটিমেটলি কিটা হইলো 3 কিটা হইলো 12 রইলো কিটা 5 5 রেখে 4 রইলো কিটা আমার লাগি 1 দিলে 0 4 দুগুণা 8 রইলো আলটিমেটলি কিটা হইলো 97.3125 ডিভাইড করলে কিটা হইলো 97.3125 পুরো দুটো কিটা করলাম ভাগ করি আমার আইলো आंसर 97.3125 97. আইলো কত 117.75 ওগু জেলা আছে ওলা রইছে ওখানে আর ওগু দুই ভাগ করে কিটা একটা আইছে এখন দুটো কিটা করতাম বিয়োগ করতাম কারে কারে বিয়োগ করতাম 117.75 মাইনাস কে 97.3125 10 টা কি ভাগ গেলে গিয়া ফার্স্ট 9 টা কি 2 গেলে গিয়া 7 7 টা গেলে গিয়া 3 ইনটো সাথে কত সাইড আলটিমেটলি দেব 20.43 সেন্টিমিটার স্কয়ার অর্থাৎ কার মান উপবৃত্তাংশের কালি উপবৃত্তাংশের কালি তো তোমার কাছে ফর্মুলা জানতে লাগবে ফর্মুলা ছাড়া কাম হইতো না ফর্মুলা জানলে কাম একদম সিম্পল ফর্মুলা নিয়ে ব বাকি ক্যালকুলেশন করো হইছে তো ক্যালকুলেশন তোমার এক্সপার্ট তোরা হতে লাগবে নালে ডিফিকাল্ট হয়ে যাবে বিকজ তোরা টাফ লেভেল বলতে গেলে ক্যালকুলেশন তোরা টাফ হইতে পারে বিকজ তোমার কাছে প্লাস মাল্টিপ্লাই সারা ইয়া ঢুকে যাবে হবে তো নিজে ভালো করে প্লাস মাইনাস এর উপরে এক্সপার্ট লাগবে হইছে তো একটা আছে কার মান উপবৃত্তাংশের কালি তো প্রশ্নে কিটা কইছে আমরা উপবৃত্তাংশের কালি লগে কিটা করতাম আমরা অধিবৃত্তাংশের কালিও কিটা করতাম বার করতাম তো সেকেন্ড পার্ট লিখবা এবং দিয়া অধিবৃত্তাংশের কালি এবং দিয়া एग्जाम आवर মতো কোশ্চেন এটা তো প্রিপারেশন ভালো করে করলে মার্ক পুরো ফুল আইবো হইছে অধিবৃত্তাংশের কালি অধিবৃত্তাংশের কালি अब অধিবৃত্তাংশের কালি ফর্মুলা কিটা অধিবৃত্তাংশের কালি ফর্মুলা লাগে বৃত্তের কালি মাইনাস উপবৃত্তাংশের কালি তো ও একটা ছোট ও একটা হলো উপবৃত্তাংশ ও পার্ট একটা উপবৃত্তাংশ গুণ মান বাকরছি আমরা 20.4375 আর অধিবৃত্তাংশ হইতে অগুর বাকি অংশ পুরা অংশ তে পুরা বৃত্ত থেকে উপরে কিটা করলাম মাইনাস করে দিলে বাকি অংশ অধিবৃত্তাংশ হইছে বৃত্তের কালি ফর্মুলা কিটা পাই আর স্কয়ার আর তার মান কত হইছে 20. উপবৃত্তাংশের কালি 20.4375 হইছে পাই কত হইছে 3.14 আর আর বলতে কিটা 15 স্কয়ার হইছে মানে 18 মান তো ফন্ড তো 20.4375 তিনও যদি মাল্টিপ্লাই করি আমরা ফন্ড কত পাই আমরা 225 লেখা পুরো 314 চার বাজা 200 হাতে আমার 2 4 2 8 200 হাতে আমার 1 আলটিমেটলি কত আইলো হইছে নিজে আরামসে করতে পারবে নেক্সট লাইন যদি আমরা করা যাই তো কি দেব আমরা ফার্স্ট 2 1 2 2 1 2 নেক্সট দিবসা ফন্ড হাতে আমার 1 3 2 6 7 আলটিমেটলি কিটা আছে তো আলটিমেটলি কিটা আইলো 05 9 2 11 16 হাতে আমার 1 7 2 9 আর 1 2 হাতে আমার 1 706.50 minus 20.4375 ওটা কিটা করতাম আমরা ওতে কিটা করতাম বিয়োগ করতাম মানে মাইনাস করলে সম কমপ্লিট 706.50 minus 20.4375 হইছে 10 তে 5 গেলে গিয়ে ফার্স্ট 9 তে 2 গেলে গিয়া 7 7 গেলে গিয়ে কত মান 2 হইছে ইনো হইছে কত আমার লাগে এখন আলটিমেট 9 9 তে হলো কিটা আমার লাগে 6 হইছে ইনো 0 তো ইনতে যদি করা যায় 6 এবারে করলে 68 তো 686.0625 সেন্টিমিটার স্কয়ার হলো আমরা ও অধিবৃত্তাংশের কালি তো ও হলো আমরা গেছে সপ্তাহ সামনে তোমাদের সপ্তাহ রেডি আছে নিজে খালি কিটা করতে ফর্মুলা আর থিটারে কিটা ব্যবহার করতে আর থিটা ব্যবহার করলে তোমার কাম হয়ে গেল হইছে তো 686.0625 তোমার কাছে आंसर আইলো তো নিজে এখন কবার মানে কিলা করতে নিজে বুঝ রা বাট দেখো एग्जाम লাগে বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন খালি তোমার কাছে ফর্মুলা কই কিটা বাকি তুমি করতে তো প্র্যাকটিস ভালো করে করিও আর বদলা ফন্ড আইছে ফন্ড স্কয়ার 225 দেখলাম যদি আর দেখো ডাউট লাগে দেখলাম মিডল লিখতে পারবে
3.14 ফন্ড 225 এই দুটা ফুরং যারা আছে ওলা রাখি দিলে 20.4375 বুঝছে অগুত বদলা অগইলো দুটা ফুরং করলে একটা আইলো তো আমরা আই থিংক আমরা কমপ্লিট একটা আই থিংক বুঝবা তোরা ভালো করে ধ্যান দিলে বিকজ অলরেডি আমরা ফার্স্ট ম্যাচ করছি এক টাইপ হইছে নেক্সট আমরা প্রসিড করি কোশ্চেন নাম্বার 7 ও কোশ্চেন নাম্বার 7 এক্স্যাক্টলি সেম বাট তোরা চেঞ্জেস আছে কিটা কইছে আমরা দেখো নাম্বার 7 এ কইছে নাম্বার 7 এখানে যদি করা যায় কিটা দেওয়া আছে আমরা যদি লাগিয়ে আমরা কইছে 12 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত একটি বৃত্তের যা বৃত্তের কেন্দ্রে 120 ডিগ্রি তো একটা বৃত্ত আছে তার মাঝখানে আর তার যা একটা বৃত্ত কত ডিগ্রি কোণ মানে 120 ডিগ্রি তো তার যায় তো ওর বৃত্তাংশ হইছে কত ডিগ্রি বানাইছে 120 ডিগ্রি 120 ডিগ্রি বানাইছে কোণ আর তার ব্যাসার্ধ কত সেন্টিমিটার 12 এই 12 লেখা কত হবে মানে 12 সেন্টিমিটার হইছে 12 সেন্টিমিটার अब যদি আমরা তো সুজা মাথা এখানে কিটা আমরা লাগে ব্যাসার্ধ আমরা খাম লাগে খারে লাগে ব্যাসার্ধ r ইকুয়াল টু কত আমরা লাগে 12 সেন্টিমিটার হইছে আর থিটা কত হইছে আমরা 120 প্রশ্নে কিটা কইছে প্রশ্নে কইছে আমরা অনুরূপ বৃত্তাংশের কালে আলটিমেটলি বৃত্তাংশের কালে পাবো তো তো এবো কিটা আমার লাগে অনুরূপ কিটা আমার লাগে অনুরূপ কিটা আমার অনুরূপ বৃত্তাংশের কালে অনুরূপ বৃত্তাংশের কালি ইজ ইকুয়াল টু আলটিমেটলি কিটা ও বৃত্তাংশের কালি বাট এখানে থিটা 90 থেকে কিটা বড় আছে আর থিটা 90 থেকে বড় হইলে ফর্মুলা চেঞ্জ হবে কিটা ফর্মুলা চেঞ্জ হবে থিটা বাই 360 পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার sin থিটা বাই 2 cos থিটা বাই 2 যারা ফার্স্ট ক্লাস ভিডিও দেখো তারা আমি এটা দেখো আমি কইছি বারবার থিটার মান যদি 90 থেকে বড় হয় এক ফর্মুলা আর 90 থেকে ছোট হইলে আরেক ফর্মুলা আমরা এখানে থিটার মান 120 মানে 90 থেকে কিটা আছে বহুত বড় আছে তখন আমরা ফর্মুলা বড় একটা ইউজ করি রইছে তো নিজের কাছে সিম্পল কাম তোমাকে দুইটা অপশন মনে রাখতে লাগবে থিটা যদি 90 থেকে বড় হয় এক ফর্মুলা 90 থেকে ছোট হয় এক ফর্মুলা 90 সমান হইলে 90 ছোট ফর্মুলা একটা হইছে 120 90 থেকে বড় থাকার লাগে ফর্মুলা ইউজ করছি তো আমি মান বইয়ে নিয়ে থিটা বলতে কত ডিগ্রি আমার 120 100 থিটা বলতে 120 আর নিচে কত 360 ডিগ্রি হইছে পাইর মান প্রশ্ন কইছে 3.14 আর এর মান কত পাইছি আমরা 12 12 আর এর মান পাইছি আমরা 12 হইছে আর sin জায়গা তাহলা sin থিটার ভ্যালু কত 120/2 আর ইনটু cos কত পাইলাম cos 120/2 বিকজ sin থিটার মান কত 20 কাটাকাটি গেলে কাটি দিমু 0 0 ক্যান্সেল 3 12 36 3 দি গেলে 6 বার হইছে তো খেয়াল বাকি রইছে 3.14 into 4 into কিটা 12 হইছে কোন আই জানি তো কত কিছু ই দুই দি 60 গেলে 120 60 বার ই দুই গেলে কত বার 60 বার হইছে তো আলটিমেটলি 12 12 তার জায়গা থাকলো 12 into 12 জায়গা থাকলো sin 60 এখন তো এখানে রইছে 12 get 2 ক্যান্সেল 20 গেছে 120 তো গেছে গিয়া বাকি sin 60 এর মান √3/2 আর cos 60 এর মান 1/2 দুই দিয়ে কাটো 6 দুগুণা 12 6 দুগুণা 12 এখন কতটা পূরণ করি শেষে 3.14 into 6 12 কত আমরা 48 ইনকে 6 6 36 আর √3 মান 1.73 ওদেরটা মাল্টিপ্লাই ওদেরটা পূরণ করো ওদেরটা পূরণ করলে 3.14 আর লগে কিটা 48 লগে কিটা 48 পূরণ করলে সাইডটা 32 দুই হাতে আমার 3 8 8 3 11 হাতে আমার 1 সেটা 24 একে 25 হইছে সাইডটা 16 হাতে আমার 1 সাইডে 5 তিসরা 12 আলটিমেটলি কিটা আইলো 2 6 1 7 5 0 হাতে আমার 1 2 2 সাইডে 5 আর 1 আলটিমেটলি 150.72 ওবা মারি অঙ্কিতা দেখা যায় দেখো সাইন খারা খারা পূরণ 173 into কিটা আমার লাগে 36 30 18 হাতে আমার 1 6 7 42 43 3 হাতে আমার 60 6 1 6 7 10 3 3 9 30 21 হাতে আমার 2 3 1 3 2 5 আলটিমেটলি কিটা আইলো 8 9 3 12 হাতে আমার 1 1 1 2 তো আলটিমেটলি 62.28 হইছে এখন তো এটা কিটা করতাম মাইনাস করতাম খালি মাইনাস করতাম 150.72 minus 62.28 12 থেকে গেলে 60 হতে 2 গেলে 60 ইন্টিগ্রাল হলো কত আমার লাগে 2 ইন্টিগ্রাল হলো আমার 8 তো 88.44 সেন্টিমিটার স্কয়ার হলো আমরা आंसर হইছে তো একবারে সুজা খাম বাস খালি ফর্মুলা বও আর খাম করো নিজে নিজে ফর্মুলা বানা হয় কা লাগবো এখানে কোন লাগি ফর্মুলা একটা ইউজ করছি মানে হোয়াই ফর্মুলা একটা আমি আনছি বিকজ আমার থিটার মান 90 থেকে কিটা আছে বড় আছে 90 থেকে বড় হলে ফর্মুলা বুঝাইমু 90 থেকে ছোট হইলে এই জায়গা সমান দেবা অনকিতে অনশেষ হিটটা অনশেষ হিটটা 90 থেকে ছোট হইলে অনশেষ 90 সমান হইলে অনশেষ 90 থেকে বড় হইলে sin θ/2 cos θ/2 একটা কিটা করতে লাগবে এড করতে লাগবে আই থিংক ক্লিয়ার হইবো শেষ হইলে আমরা কোশ্চেন নাম্বার নেক্সট প্রসিড করি এটা কোশ্চেন নাম্বার 8 এ প্রসিড করি কোশ্চেন নাম্বার 8 করিয়া আর 8 করে 9 করিয়া আর বাকি আমরা শিফট করুম 13 আমরা বাকি প্রসিড করতাম না আমরা হইছে তো এইটা কিটা কইছে বিকজ 8 তো ইজি আছে তো 8 তে মারে কিটা কইছে দেখো কোশ্চেনে কইছে আমরা ফন্ড মিটার দৈর্ঘ্যের একটি বাহু বিশিষ্ট একটি বর্গাকৃতি তৃণভূমি মাছ চলে তৃণভূমি মানে যখন কিটা আছে আমরা সবুজ গাছ মানে কিটা ঘাস আছে আমার লাগে তো একটা বর্গর মাছ চলে যে বর্গর প্রতিবাহু কত আমার লাগে 15 সেন্টিমিটার
সেন্টিমিটার সব বাই কত আমার 15 বিকজ মাঠ কিটা বর্গ মাঠ কিটা বর্গর মাঠ চলে বর্গ আকৃতি মাঠর মাঠ চলে अब কইছে কিটা এক মাথায় খে বান্দা আছে গুড়া বান্দা খে বান্দা গুড়া বান্দা আর গুড়া গো না বান্দা গুড়া গো অন বান্দা কত মিটার রশি দি বান্দা দেখো প্রশ্ন কইছে কত মিটার রশি দিয়ে 5 মিটার কত মিটার দিয়া 5 মিটার তা রশি একটা মাছ তোমারে বান্ধিলাম আমার থেকে তুমি আমার থেকে 5 মিটার দূরে তোমার রশিগুলো লাগাইলাম আমার লগে 5 মিটার তুমি ইবে কত মিটার দিয়ে 5 মিটার ইবে কতখান দিয়ে 5 ইবে কতখান 5 ইবে কতখান 5 বিকজ আমি তো ফিক্সড আর তুমি আমার থেকে কিতা করায় 5 মিটার দূর দাঁড়ায় আর তো কোনো যায় না তো গুড়া একটা কিতা করবো ও জায়গা ঘুরিব ও জায়গা একটা ঘুরিব না নিহে হইছে মানে বুঝা গেছে দেখো অন্তে কতখান তার রশি ইবাইতে দিব অন্তে কতখান ইনতে কতখান কিতা যাব 5 মিটার ইনতে কতখান কতখান 5 মিটার ইনতে কতখান 5 মিটার সব পয়েন্ট কত আমার 5 মিটার বিকজ রশি কত আমরা 5 মিটার আর ওগো আলটিমেটলি মিলাইলে পুরোটা কিতা বনে বৃত্তর একটা বৃত্ত সেরবাটর একবার বনে হইছে তো করি আমরা এখন বা এই কোন কত ডিগ্রি আমার বর্গের এই কোন কত ডিগ্রি 90 ডিগ্রি কত ডিগ্রি আমার লাগে 90 ডিগ্রি হইছে মাত চলো কাম শুরু করি আমরা কিতা করে যে কাম করে না 5 মিটার দিলে তো তোমাদের জানলে ভালো লাগে বুঝাইবে একটা কত মিটার 5 মিটার মাত হইছে আচ্ছা শুরু করি সিম্পলি ফর্মে যেটা আমরা মানে আরামসে মানে রাখা যায় তো দেওয়া আছে গিয়ে আমরা কিতা ফর্ম শুরু করব আমরা এখানে কিতা কইছে প্রশ্ন আগে বলা করি আবার দেখিলাই আমরা কইছে একটি ফান্ডামেন্টাল দৈর্ঘ্যের একটি বাহু বিশিষ্ট বর্গাকৃতি তৃণভূমির এক কোণের একটি খুঁটিতে 5 মিটার লম্বা 5 মিটার লম্বা রশি দিয়ে আচ্ছা রশি আলটিমেটলি কিতা বৃত্তর ব্যাসার্ধ মাছ চলে বিকজ তখন লম্বা রশি তখন তো কিতা গুল ঘুরবে না নি অবাইদি 5 মিটার অবাই 5 মিটার অবাইদি 5 মিটার অবাইদি 5 মিটার অবাইদি 5 মিটার মানে আলটিমেটলি রশিটা ব্যাসার্ধ আমরা রইছে আচ্ছা আর বৃত্ত তো এই কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি কত ডিগ্রি আমার লাগে 90 ডিগ্রি এই কোণ 90 ডিগ্রি হইলে শুরু করি আমরা এখন তো শুরু করি আমরা এখানে কিতা কইছে এখানে রশির দৈর্ঘ্য এখানে রশির দৈর্ঘ্য ইকুয়াল টু কিতা আমরা ব্যাসার্ধ ইকুয়াল টু কিতা আমরা ব্যাসার্ধ ইকুয়াল টু কিতা আমরা ব্যাসার্ধ ব্র্যাকেট আর ইকুয়াল টু কত মিটার 5 মিটার হইছে রশির দৈর্ঘ্য ইকুয়াল টু কিতা আমরা 5 মিটার আর থিটা কত ডিগ্রি বনে থিটা হলো আমার লাগে 90 ডিগ্রি থিটা কত ডিগ্রি আমার লাগে 90 ডিগ্রি এটা তো আমরা 90 নেই আমরা তো অতএব আমরা কাম শুরু করি নিচে লেখো অতএব যা স্টার্ট করতে পারি অতএব আমরা কি এই অংশটা কিতা বৃত্তকলা কিতা আমরা বৃত্তকলা কালি উৎপন্ন লেখবা উৎপন্ন অতএব উৎপন্ন বৃত্তকলার কালি বা ডাইরেক্ট কোটা প্রশ্ন কিতা কইছে আমরা লিখিলো তো তোরা বালা বুঝাইবে নাইলে আউরি ধরে এখান দিয়ে লিখলে বৃত্তকলায় প্রশ্ন কিতা কইছে আমরা প্রশ্ন কইছে যে তৃণভূমি যে অংশে গোড়াটি চড়তে পারে অতএব নাম্বার 1 দিয়া তৃণভূমির কিতা আমার তৃণভূমির যে অংশে কিতা কইছে গোড়াটি চড়তে পারে ইজ ইকুয়াল টু ওই যে তৃণভূমি যে গোড়া চড়তে পারে ইকুয়াল যে অংশে গোড়া চড়তে পারে বাস্তব অংশ তো ঘুরতো না বিকজ রশি তখন বাঁধা তো ভাই তখন সমান যাইব ইকুয়াল টু কিতা আমার লাগে বৃত্তকলার কালি ইকুয়াল টু খার কালি বৃত্তকলার কালি যেতখানে ঘুরিব আলটিমেটলি খাই আমরা বৃত্তকলা কিতা আমরা বৃত্তকলার কালি আর বৃত্তকলার কালি ফর্মুলা আমরা ব্যাখ্যা করা করছে কিতা আমরা থিটা বাই 360 পাই আর স্কয়ার হইছে বা লিখতে পারতা যে অংশে চড়তে পারে ইকুয়াল টু 1/4 পাই আর স্কয়ার বিকজ এটা খার বৃত্ত সেরবাটার একবার আছে দরকার নেই বৃত্তকলা দিয়ে করলে কোনো প্রবলেম নাই হইছে বৃত্তকলার কালি হইছে আর থিটা কত পাইছি আমরা 90 নিচে কত মান লাগে 360 পাইর মান 3.14 লেখা আছে আর মান কত পাইছি আমরা 5 0 0 কাটাকাটি করে sin নং 36 হইছে আপনি যদি কিছু করা যাও তো 2 দিয়ে কাটা 2 দুগুনা 6 2 দিয়ে কাটলে 1.57 নিচে রইলো কেন 2 নিচে রইলো 2 আর উপরে 1.57 ইনটু 5 কত আমরা 25 তো এটা পূরণ করলে কত হয় দেখো আমরা পূরণ করলে দেখো আমরা গেছে হতে মানে কত হয় আমরা নিচে দেখিলে একবার দেখলে কত হবে দেখো যদি পূরণ করি আমরা বাস ডাইরেক্ট নিজে করতে পারতে পাটা তোমার বুঝে ভালো লাগে দেখিলো 25 5 25 5 হাতে আমার 3 5 25 3 8 হাতে আমার 2 5 2 এ 7 7 2 14 হাতে আমার 1 5 5 2 10 11 হাতে আমার 1 2 2 হাতে 3 তো কত হইলো 5 8 से 12 হাতে আমার 1 7 8 9 আর 3 তো আলটিমেটলি কত হইলো 392 কিছু উল্টা পাল্টা হইলো নি 5 25 হাতে আমার 3 5 25 3 8 হাতে আমার 2 5 5 2 এ 7 7 2 14 হাতে আমার 1 10 11 হাতে আমার 1 2 1 3 আলটিমেটলি 3925 বাই কিতা আমার লাগে 2 বাই কিতা 2 এখন কিতা করতাম বাকি বাজু যদি ভাগ করা যাও তো 2 1 এ 2 বুঝছে হইলো কিতা 1 19 9 দুগুনা 18 হইলো 1 12 6 দুগুনা 12 ইনো আলটিমেটলি 2 1 এ 2 হইলো কিতা 2 সরি 2 দুগুনা 6 2 দুগুনি কিতা ভাষা মাঝে খবর হলো 2 বার 6 হইলো 1 19.65 মিটার স্কয়ার 19.565 মিটার স্কয়ার তো খান জায়গা গুলা উঠায় সরতে পারবো
এখন নিগুত গেল নাম্বার 1 গেল अब नंबर 2 দাঁড়াই দিম করিয়া দেখো কিতা কইছে নাম্বার 2 কইছে আমার কিতা নাম্বার 2 কইছে যে গুড়া একটা রশি একটা 5 মিটারের বদলা কত করা হইলো আমার 5 মিটারের বদলা কত করা হইছো গুড়া একটা রশি একটা 5 মিটার বদলাই কত করেছি আমরা 10 মিটার করেছি अब রশি 5 মিটার হলে ব্যাসার্ধ কত হয় 5 হয় अब রশি 10 মিটার করেছি মানে ব্যাসার্ধ কত হবে এখন 10 হবে তো আলটিমেটলি এখানে নির্ধারিত করা যে নাম্বার 2 দিয়া এখানে কিতা হবে আমরা ব্যাসার্ধ ইকুয়াল টু কিতা ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত আমরা লাগে এখন 10 মিটার ইকুয়াল টু কিতা 10 মিটার থিটা তো কত রইছে আমরা 90 রইছে বিকজ এরটা গিয়া রশি একটা বাড়িয়া কত হই গেছে এখন রশি একটা বাড়িয়া বাজে কত মিটার গেছে আমরা এখন 10 মিটার আগে আসলো কত মিটার আমরা 5 মিটার এখন রশি একটা কত মিটার হই গেছে আমরা 10 মিটার এখন 10 মিটার গুড়া কিতা ইবা দেব 10 মিটার ইবা 10 মিটার ইবা 10 হবে কত দেব 10 দেব মানে ব্যাসার্ধ কত 10 আমরা থিটা তো ওগু থিটা না আমরা এগু 90 ডিগ্রি আমরা হইছে তো অতএব কিতা প্রশ্ন কইছে আমরা লাগে অতএব চরমভূমির কালি অতএব চরমভূমির কালি চরণ কিতা কইছে চরণভূমির কালি ইজ ইকুয়াল টু কিতা চরণভূমির কালি ইকুয়াল টু কিতা কালি বৃত্তকলার কালি अब বৃত্তকলা ফর্মুলা কিতা থিটা বাই 360 পাই আর স্কয়ার থিটা ভ্যালু কত পাইছি আমরা 90 বাই কত আমরা 360 পাই মান 3.14 আর আর মান কত 10 ইনটু 10 হইছে বুঝা গেছিস মাত্র আমরা কিতা করে ফর্মুলা মানে মান বইছি এটার মান কত আমরা 90 নিচে কত আমরা 360 পাই 3.14 আর মান 10 ইনটু 10 হইছে 0 কাটিলাম sin নং 36 2 দুগুণা 6 5 দুগুণা 10 5 দুগুণা 10 আলটিমেটলি কি আছে আমরা কাছে 3.14 ইনটু 5 কত আমরা ইনো কত আছে আমরা 5 একবার আছে 5 একটা তো আছে না বিকজ কত গেছে 5 বার গেছে ও 2 দিয়ে 2 খবর 5 বার গেছে 5 কত আমরা এখন 25 তো আলটিমেটলি পূরণ করলে কত 78.50 কিটা আমার মিটার স্কয়ার 78.50 মিটার স্কয়ার কিন্তু প্রশ্নে কইছে কিটা আমরা কতখান চরমভূমি বাড়ছে অতএব প্রশ্নে কইছে ফার্স্টে দফা 5 মিটার অতখান খা 10 মিটারে অতখান খা বাড়িছে কতখান ওই জায়গা বাড়ছে না আমরা ওই জায়গা একটা নয়া এড হইছে না ওই জায়গা একটা নয়া বাড়িছে না আমরা ওই জায়গা একটা আছে হইছে ওকে আমরা কিটা হইছে বৃদ্ধি হইছে কিটা হইছে আমরা বৃদ্ধি নয়া জায়গা আগে অতখান খাইছে এখন খাইছে অতখান তা আলটিমেটলি বাড়িছে কত অতখান জায়গা বাড়িছে অতখান বলতে কতখান বাড়িছে বড়টা থেকে ছোটটা কিটা আমরা মাইনাস তাহলে মত হইব বৃদ্ধি পাওয়া সুতরাং কইলাম কিটা আমরা সুতরাং বৃদ্ধিপ্রাপ্ত বৃদ্ধি পাওয়া চরণভূমির কালি বৃদ্ধি পাওয়া চরণভূমির কালি বড়টা কত 78.50 মাইনাস 19.625 কিটা আমরা মিটার স্কয়ার হইছে আর তুমি যদি আচ্ছা থেকে কিটা করো বিয়োগ করো হেবা গিয়া 58.875 মিটার স্কয়ার হইছে তো ওতখান জায়গা বাড়িছে ওতখান জায়গা আমরা গেছে বাড়িছে পুরো আমি আর আমার বুঝাই দিয়া ফার্স্টে আমরা গেছে গুড়া একটা আছে একটা কোণার বান্দা তো ফার্স্টে কত মিটার রইছে 5 মিটার রইছে যে দোকান রইছে দোকান তার ব্যাসার্ধ আর বর্গল লাগি কোণ কিটা 90 ডিগ্রি তো এই দোকান জায়গা ঘুরে মানে কিটা বৃত্তকলা তো যে ত্রিনোমেট্রি যে অংশে ঘোড়াটা চড়তে পারে ইকুয়াল টু খাগাল বৃত্তকলা কালি ফর্মুলা পাইলাম বাগালাম তার মান যখন রশি কত 5 মিটার আসলো এখন রশি বাড়াইয়া কত করে 10 করেছি আর রশি বাড়াইয়া 10 করে দিছি মানে কিটা হইছে আমরা ব্যাসার্ধ কত কি 10 হয়ে গেছে কিন্তু থিটা তো কত রইছে 90 রইছে তো ব্যাসার্ধ কত মানে 10 থিটা কত আমার 90 তো বাহরছি কতক্ষণ যে ঘুরে খাইছে এখন ইকুয়াল টু বৃত্তকলা কালি আর বৃত্তকলা কালি ফর্মুলা থিটা বাই 360 পাই আর স্কয়ার মান পাইলাম বাগালাম প্রশ্ন কইছে কতক্ষণ নয়া বাড়িছে তো ফুন্নাটা বড়টা মাইনাস ছোটটা आंसर হয়ে গেছে 58.875 अच्छे से करते পারতে ইম্পর্টেন্ট মোটামুটি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন आंसर আছে বাট 4 5 6 7 বেশি বেশি দরকারি ওখান থেকে বেশি ধ্যান দিও এটা আইতে পারে আইলে বালা ফুল স্কোর দেয়া যায় বুঝছে আচ্ছা নেক্সট কোশ্চেন প্রসিড করি নেক্সট কোশ্চেনে কিটা কইছে দেখমু আমরা কোশ্চেনে বুঝমু আমরা নাম্বার 9 করার বাদে আমরা ডাইরেক্টলি শিফট করব কোশ্চেন নাম্বার 13 বিকজ আমরা গেছে 10 11 নত দরকারি ইগুন না আমরা গেছে বুঝছে কোশ্চেন কিটা কইছে নাম্বার 9 জারি রিড করো কোশ্চেন নি বোঝার চেষ্টা করো ভিডিও পজ করিয়া কিটা কইছে কোশ্চেন রিড করো যারা রিভিশন মারতে ভেরি গুড ওয়েল এন্ড নাইস এন্ড প্রিপারেশন কিলা মানে যারা দেখো অনলাইন মানে প্রিপারেশন কিলা মাতো হয় না কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারি না যার লাগে আমি এক্সট্রিমলি সরি বুঝুনের রিকোয়েস্ট থাকে বুঝুনের ইনশাআল্লাহ কই অফার আপলোড করতে পারি না তো ইনশাআল্লাহ মানে কই বিকজ বাট আল্লাহ হুকুম করতে পারে বেরা যারা ফারা থাকে তো কন্টিনিউয়াসলি রেকর্ডিং করা যায় না আচ্ছা নাম্বার 9 কিটা কইছে আমরা দেখি 9 9 কোশ্চেন আমরা দেখি আমার কিতা কইছে আমার কাছে বুক জুড়ে রাখা ইংলিশ মিডিয়াম বুক রাখা আমি কোথায় বানাইয়া কইতে লাগে রইছে বেঙ্গলি মিডিয়াম বুক কো খানো খেয়ে নিছে আর দিছে না কোনো নাম্বার 9 কিতা কইছে দেখো একটা ব্রোচের মত মারছে একটা ব্রোচ আর ব্রোচ বলতে কিতা সেফটি পিন লাগান মানে বস্তু না লাগে তে কিতা কইছে কোশ্চেন পড়লে দেখো জান কিতা কইছে ব্রোচ চায় তে মানে একটা ব্রোচের মত মারছে এই ব্রোচের ব্যাস কত আছে আমরা 35 কিতা আছে ব্যাস 35 মিটার আর ওগু দিয়ে আমরা কিতা করছি একটা
মানে আমরা কিতা করছি একটা মানে একটা মানে ওগুর ব্যাস কত 35 মিলিমিটার হইছে আর ওগুদি কিতা করছি এই তারের অবশিষ্ট মানে ওগুদি আর মানে কিছু অংশ দিয়ে আমরা কিতা করি মিনিং পার্ট অফ দিস দিয়া আর ফার্স্টটা কিতা বানাইছি ব্রোচ বানাইছি মানে করছে কিতা আমরা টোটাল মাত্র লগে আমরা একটা কিতা বানাইছি ওলা একটা বস্তু বানাইছি আর অবশিষ্ট অংশ দিয়ে কিতা করলাম ফার্স্টটা কিতা দিছি আমরা টান দিছি হইছে যেগুন তার বাকি রইছে হইছে ফার্স্টটা দিছি ওলা টান প্রশ্নে কইছে 1 2 3 4 আর একটা কয়টা মারলে পাঁচটা বানাবো রইছে তো প্রশ্নে কইছে আমরা রে প্রশ্নে কইছে এখানে ব্যাস কত আমরা ব্যাস 35 মিলিমিটার অতএব ব্যাসটা কি দেওয়া করতে লাগে আমার ব্যাসার্ধ তো ব্যাসার্ধ r ইকুয়াল টু কি দেব 35/2 মিলিমিটার 35/2 মিলিমিটার তাহলে ব্যাসার্ধ তো হইছে আর বাংলা দরকার নাই আর কইছে গীতা প্রশ্ন কইছে আমরা বাখরতাম গীতা মানে প্রয়োজনীয় তার আর কয়টা ব্যাস আছে মোট ব্যাস ইকুয়াল টু মোট ব্যাসের সংখ্যা কিতা করছে কয়টা ব্যাস আছে বলতে পাঁচটা তে আমরা একটা ব্রোচ বানাইছি একটা তার এগু দিয়া গুল লগে পাঁচটা বানাইছি আর তার ভিতরে কয় টান দিছি খালি দিয়ে ও তার তোমা দিয়ে কিতা করছে আমরা কয়টা ভিতরে কয়টা ব্যাস দিছি পাঁচটা ব্যাস দিছি আমরা তো কয়টা ব্যাস দিছি আমরা মোট ব্যাসের সংখ্যা কিতার সংখ্যা মোট ব্যাসের সংখ্যা ইকুয়াল টু কত আর একটা ব্যাসের মান কত হতো ব্যাসার্ধ হতো তো প্রশ্ন নাম্বার 1 এ কইছে কিতা করতাম how much amount of wire তো মানে কতখান আমরা তার লাগছে আমরা কিতা করতাম বার করতাম কত হইছে তে যদি আমরা কোশ্চেনে লিখব আমরা কিতা আমার লাগে প্রয়োজনীয় তারের দৈর্ঘ্য ইকুয়াল টু আপ দাও কতখান তার লাগছে আমরা গেছে কতখান তার লাগছে খানো তার লাগাইছে দেখতে লাগবে তো আগে তার লাগাইছে খানে গোলকটা বানাইতে আব গোলকটা কিতা আমরা নিচে তুমি এখানে লিখিও আমি নিচে লিখি গোলকটা কিতা বৃত্তের কিতা আমার পরিধি প্লাস 5 ইনটু কিতা আমরা ব্যাস 5 ইনটু আর তার লাগাইছে খানা বানাইতে বৃত্তটা বিতে আর তার ভিতরে ব্যাস দিতে তো বৃত্তটার বাউন্ডারির নাম কিতা পরিধি প্লাস কয়টা ব্যাস লাগাইছে পাঁচটা ব্যাস বৃত্তের পরিধি ফর্মুলা কিতা 2 পাই আর 5 ইনটু ব্যাস কত আমরা 35 2 ইনটু পাই 22 বাই কিতা আছে 7 আছে আর বলতে 35 বাই কিতা পাইছি আমরা 2 আর এটা পূরণ করলে আমরা গেছে 5 5 25 পাতে আমার 2 3 5 15 আলটিমেটলি কিতা 175 যদি করা যায় 5 হইছে অতটা পূরণ করিয়া 5 সাথে কতবার গেল 35 বার 2 দিয়ে কাটাকাটি করলে গেল গিয়া তো আলটিমেটলি 5 বাই 100 10 প্লাস 175 তো এটা এড করে বেগে 285 সেন্টিমিটার কিতা আমরা সেন্টিমিটার না মিলিমিটার কোশ্চেনে কইছে মিলিমিটার তো কিতা 285 মিলিমিটার তো আমরা তো খাম তো কোশ্চেন নাম্বার 1 কমপ্লিট কতখান তার আমরা গেছে লাগছে বিকজ আমরা তার লাগাইছি কেন বৃত্তটার পরিধি দিছি আর 5 ব্যাস কটা লাগাইছি ফার্স্টটা ব্যাস লাগাইছি ফার্স্টটা ব্যাস 5 ইনটু 35 একটা ব্যাসের মান 35 তা 5 ইনটু 35 175 পাই মান বইলা কাটাকাটি করলাম নাম্বার 2 কিটা কইছে find out the area of the sector formed by the আচ্ছা তো ও যেগু ব্রোচ বনছে ব্রোচগুর প্রতিটা কয়টা বৃত্তকলা আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা বৃত্তকলা আছে সবটার মান কিটা করতাম বা করতাম তো এগুলো করলে তো যদি করি আমরা এখানে থিটা কত হইব কি আর দেখো হলটা এখন কত 360 কয়বার কইছে 10 বার কত বার কইছে 10 বার তো 0 0 কাটাকাটি করলে কত ডিগ্রি 36 ডিগ্রি অতএব যদি করি আমরা প্রতিটি বৃত্তকলার কালি ইকুয়াল টু থিটা বাই 360 পাই আর স্কয়ার আর থিটা বলতে 36 বাই সেটা দেখি ভালো করে বুঝিও কিটা করে থিটা বলতে 36 ডিগ্রি বাই কত আমার লাগে 360 পাই 22 বাই 7 হইছে 22 বাই কিটা আমরা গেছে 22 বাই 7 আর বলতে কিটা পাইছি 35 বাই 2 ইনটু 35 বাই 2 দুইবার কিটা লাগে বিকজ আর কিটা আছে স্কয়ার আছে হইছে যদি কাটাকাটি 36 তে কবার দেব 10 বার কবার দেব 10 বার 5 7 35 হইছে আর কিছু বাকি রইছে 5 দিয়ে 10 কবার দুইবার 2 দিয়ে 11 22 কতবার 11 বার তো উপরে আছে কিটা নিচে আছে 60 আর উপরে আছে 385 ভাগ করলে যত হইব তো আমরা आंसर হইছে নিজে করে রাখতে পারলে 385 বাই 4 করলে आंसर I think 96.25 মিলিমিটার আইব স্কয়ার হইছে নিজে করতে পারলে হইছে প্রতিটি বৃত্তকলার কালি 96.25 ইয়া 9 ওগো आंसर 96.25 মিলিমিটার স্কয়ার হইছে
একটা ইংলিশ গাইড আছে আর একটা মানে বুক একটা আছে, মানে বেঙ্গলি গাইড একটা, মানে গাইড বলতে গেলে কপি একটা মেন কপি আমার যে বানাই নেবো ফ্রান্সে করে না খালি ফর্মুলাস বই আর লাইন লেখা বাদ ক্লিয়ার হয়েছে। তো আমরা গেছে খাম আমরা তো প্রতিটি বৃত্তকলার কালি আমরা কিতা করলাম বা করলাম কিতার লাগে প্রতিটা অংশের থিটা কত একটা হলটা মিলে 360 হয় ভাগ আছে হলটা 10 ভাগ তাহলে 360/10 आंसर को 36 ওইলো কমপ্লিট আমরা নাও কোশ্চেন নাম্বার 9 अब क्वेश्चन नंबर 9 করলে 10 11 নিজে নিজে কভার করি বিকজ একবারে সিম্পল 10 11 12 নিজে কভার করি বিকজ মানে থিটা আছে আর আর আছে। তো আমি কোশ্চেন নাম্বার 13 প্রসিড করলাম 13 করলে আমরা কাম হই যাবে হইছে 13 করি আমরা বিকজ 13 थोड़ा কমপ্লিকেটেড আছে তো বুঝি বুঝি করব আমরা যেটা আমরা কাম লাগে বলা হইছে। नंबर 13 थोड़ा लेंथी হতে পারে বোঝার চেষ্টা করিও মানে কমপ্লিকেট বানাইও না বাক্কা লেংথি আছে আর এক্সাম লাগিও অত বেশি দরকার নাই বাট আইতে পারে তো নিজে নিজে ভালো করে একটা মানে রেডি থাকলে ওই যে বুঝছে কিতা কইছে দেখো বোঝার চেষ্টা করিও কিতা মাথা আর ভালো করিয়া বুঝছে। একটি বৃত্তাকার টেবিল কভারে সমান মাপে 6টি নকশা তৈরি আছে। একটা বৃত্তাকার টেবিল আছে বৃত্তাকার টেবিল আমার কয়টা নকশা আছে 6টা 1 2 3 4 5 6 ছয়টা নকশা আছে কেন্দ্র আছে আর আমরা সারা এক মিলাই দিয়ে নিয়ে খাল লগে কেন্দ্র লগে নিয়ে মিলাই দিই তো সব এটা একটা অংশ কিটা নকশা আছে অন্য নকশা মারা আছে আমরা গেছে ছয়টা নকশা বলতে 6টা বুঝছে যদি করা যায় এটা কয় পার্ট হইলো বলতে আমরা 6 পার্ট এই অংশ কিটা থিটা এই অংশ কিটা আমরা থিটা আর ব্যাসার্ধ কত কইছি আমরা রে ব্যাসার্ধ কত 28 বুঝছে সেন্টিমিটার। তো দেখো এই অংশ এইটা নকশা একটা নকশা কিটা বৃত্তাংশ কিটা আমার বৃত্তাংশ একটা বৃত্তাংশ বাকলে 6টা ডিফারেন্স করলে তো 12000 কালি টোটাল নকশার কালি আর প্রশ্ন কইছে বা করতাম টোটাল নকশার দাম কত সকলটা নকশা এবং দ্বিতীয়টা নকশা দিতে কত টাকা লাগছে আমরা কিটা করতাম বার করতাম। তো আস্তে ফিল্ডে তো আস্তে টেবিলে তো নকশা নাই নকশা খানো খালি ওটা 6টা 1 2 3 4 5 6টা আর এটা একটা কিটা বৃত্তাংশ একটা কিটা বৃত্তাংশ একটি কিটা বৃত্তাংশ আর একটা বৃত্তাংশ যদি হয় তে আমরা এগুলো বাকলে 6টা ডিফারেন্স করলে বাইরে দাম বাকলে দেখো কিটা করি আমরা যদি করা যায় এখানে ব্যাসার্ধ কিটা আমরা ব্যাসার্ধ r ইকুয়াল টু কত 28 সেন্টিমিটার হইছে ব্যাসার্ধ কত 28 আর থিটা ইকুয়াল টু দেখো হলতা কয় পার্ট আছে 6 পার্ট আছে তে থিটা ইকুয়াল টু হলতা কতবার 300 সারা পার্টে মিলে কত 360 আর নিচে কয় পার্টে 6 পার্ট তো কাটাকাটি করলে 36 ডিগ্রি কত ডিগ্রি 60 ডিগ্রি 6 6 36 কাটাকাটি করলে কত আইবো 60 ডিগ্রি। তো অতএব প্রতিটি বৃত্তকলার কালি আর প্রতিটি বৃত্তকলার কালি বা প্রতিটি কিতার কালি নকশার কালি প্রতিটি নকশার কালি ইকুয়াল টু কার কালি বৃত্তাংশের কালি বুঝা গেছে না এক একটা নকশা এক একটা বৃত্তাংশের কালি থিটা 90 থেকে ছোট আছে থিটা বাই 360 পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার sin থিটা বাই 2 বুঝছে ওগো থিটা 90 থেকে ছোট দেখার লাগে ফর্মুলা ইউজ করতে বারবার কইছি আমি লাস্ট ভিডিও দেখলে দেখবা বা এখনো দেখবা ডেসক্রিপশন লিংক থাকবে চেক করতে পারবে। থিটার মান কত থিটার মান 960 আর নিচে কত 360 পাইর মান প্রশ্ন কইছে না কিছু 3.14 সরি পাইর মান দেওয়া আছে না কিছু পাইর মান তো দেওয়া নাই কিছু 22 বাই কিটা ইউজ করতে 22 বাই 7 ইউজ করতে লাগবে 22 বাই কিটা আছে 7 আছে r স্কয়ার মানে 28 ইনটু 28 এবার r স্কয়ার মানে 28 ইনটু কিটা 28 আর এবার sin 60 ডিগ্রি বাই কিটা আমার 2 বুঝছে। তো নিজে দেখো এখন কিটা কম্বাইন ক্যান্সেল করা যায় একবার জলদি শো কাটাও নিজে বুঝছে 0 কাটা যায় 6 6 36 4 7 28 যেগুলো কাটা গেল ভাই 2 2 না 4 3 নিচে কে আমরা 3 উপরে আমরা 22 ফুরন 2 ফুরন 24 বুঝছে। আর এবারে দেখে আছে দুই দিয়ে কাটাকাটি করলে কত হইলো 14 ইনটু 28 আর sin 60 বলতে √3/2 বুঝছে। তো এখন দুই দিয়ে কাটাকাটি করলে আবার কত 14 বুঝছে। তো বা আবার দুই দিয়ে খেয়ে আমার আচ্ছা 28 এ কাটি দিলাম কত বার গেল 14 বার বুঝছে। তো খেয়ে বাকি রইল আমরা গেছে এখন ইবাই 28 তো গেল কিন্তু রইছে খে নিচে রইছে খে আমরা গেছে 3 নিচে রইছে খে আমরা গেছে 3 বুঝছে ইকুয়াল টু আমরা লগে কি লাগাইছে নিমিটা লাগাই দিও 3 রইল বাই দুগুনা 44 হলে খারে ফুরন 24 কে 16 16 সাথে আমার 1 16 16 এ 17
সাইড দুগুনা 8 সাইড দুগুনা 8 তো কত 6 8 এর ফ্রন্ট পাওয়ার সাথে আমার 1 যদি করা যায় বাইরে করলে কত আইলো 8 এর 9 এর 10 1056 সরি 28 মাই মিস্টেক হ্যাঁ 28 তো 44 ইনটু কত 44 ইনটু 28 বিকজ দেখা তো 28 নেই আমরা সাইডটা 32 দুইতে আমার 3 সাইডটা 32 3 35 সাইড দুগুনা 8 সাইড দুগুনা 8 তো করলে 2 8 5 13 দিন হাতে আমার 1 12 তো 1 2 3 2 1 2 3 2 বুঝছে 1 মাইনাস এবারে দিয়ে করলে 14 কত 196 আর √3 ভ্যালু কত 1.7 বুঝছে 1.7 দাও প্রশ্ন দিকে লেখা আছে √3 এর মান √3 মান 1.7 লেখা আছে তো ফ্রি খেয়াল হলে বাদি 1 2 3 2 বাই কিটা 3 অতটা পূরণ করলে কত হবে দেখুন আমরা 196 ইনটু কিটা আমার লাগে 17 6 হাতে 42 দিতে আমার 60 হাতে দেখো 67 67 7 হাতে আমার 6 7 13 6 একে 6 9 একে 9 1 তো আলটিমেটলি 2 7 13 দিন হাতে আমার 1 9 3 12 একে 13 দিন হাতে আমার 1 1 1 2 একে 3 তো 332.333.2 সেন্টিমিটার স্কয়ার এগো খার কালি একটা নকশার কালি কয়টা নকশা আছে বলতে 6টা অতএব কিটা আমার লাগে 6টি নকশার কালি ইকুয়াল টু কিটা 6 ইনটু অক্টা 6 ইনটু অক্টা তে 1 2 একটার কালি অত কান 6টার কালি অত ইনটু 6 অত ইনটু 1 2 3 2 বাই 3 মাইনাস কিটা 333.2 তো একবার 6 গুলো লগে লিখতে হবে 6 ইনটু 1 2 3 2 বাই 3 বাইরে করলে 6 ইনটু কিটা 333.2 বুঝছে মিলিয়ে কিটা আমরা সেন্টিমিটার স্কয়ার বুঝছে সেন্টিমিটার কিটা আমরা স্কয়ার বুঝছে নেক্সট লাইন যদি করি আমরা নেক্সট লাইন করলে কিটা হবে দেখলে আমরা ইটা 3 দিয়ে কাটা যাবে কবার 3 দুগুনা 6 2 দিয়ে কাটা 2 দুগুনা 60 3 দুগুনা 6 2 দুগুনা 60 2 একে 2 2 4 6 4 বাইরে করলে 6 দুগুনা 12 2 হাতে আমার 1 318 একে 19 হাতে আমার 1 318 একে 19 হাতে আমার 1 318 একে 19 হাতে আমার 1 1992 19 যদি আবার খুলে দেখিলাম 6 দুগুনা 12 2 হাতে আমার 1 318 একে 19 হাতে আমার 1 318 একে 19 হাতে আমার 1 318 একে 19 লগে হবো বুঝছে সেন্টিমিটার কিটা আমরা স্কয়ার সেন্টিমিটার স্কয়ার মাইনাস করতাম খারে মাইনাস করা দুইটা এখন একটা কিটা 2464 আর এবারে দেখে 1992 পয়েন্ট কিটা 1999.2 বুঝছে দশটায় 2 গেলে গিয়ে 8 ইনো রইলো 14 থেকে 9 গেলে গিয়ে কত আমরা ইনো 73 থেকে 9 গেলে গিয়ে 60 ইনো রইছে কত আমরা যদি করা যায় আলটিমেটলি 0 তাকিয়া যদি কোন আলটিমেটলি আমরা মারলে কত আতরা দেওয়া যায় না মানে স্পেসিফিক্যালি মারলে আইতো তো মানে আমার মতে 460 সামথিং রাইতো বলতে মিলিয়া 464.82 কোনবা সামথিং মিসিং হইছে ওকে একবার চেক করলে জলদি মিসিং কোনবা হলো 332.2 ইনটু 6 করলে 6 দুগুনা এবার পূরণ করলে 333.2 মারলে ওকে 6 দুগুনা 12 2 হাতে আমার 1 318 19 হাতে আমার 1 318 19 হাতে আমার 1 1992 তোমার 1 1992 ঠিক আছে তো 2464.0 আর 199.2 পয়েন্ট যেটা আমরা গেছে 1992 তো দুই গেলে গিয়া 8 ইনো রইছে কত আমরা গেছে 13 থেকে 6 গেলে গিয়া 60 ইনো রইছে কত আমরা গেছে 15 থেকে গেলে গিয়া কত আমরা লাগে 6 ইনো রইছে কত আমরা লাগিয়া 3 13 থেকে 9 গেলে গিয়া 464.8 তো আলটিমেটলি কিটা আমরা কিছু মাইনাস হইলে 464.8 সেন্টিমিটার স্কয়ার অত কার কিটা আছে আমরা 6টা নকশায় ওগু সারা মিলিয়ে কত গান 464.8 প্রশ্ন কিটা কইছে এখন কইছে ওখান তো কিটা করতাম মোট দাম অতএব নিচে লেখো যদি যারা কমপ্লিট আছে নিচে স্টার্ট করে লেখো অতএব সম্পূর্ণ নকশা কার্য খরচ সম্পূর্ণ সুতরাং দিয়ে লাগবে সুতরাং সম্পূর্ণ নকশা কার্যে খরচ পছন্দ লেখা আছে না প্রশ্ন ক্লিয়ার তোমারে কইছে যে তোমার কাছে 1 সেন্টিমিটার স্কয়ার কত টাকা লাগে 0.35 তে আমরা কাছে আজ অতখান কিটা করছি আমরা অতখান জায়গা কিটা করছি আমরা ওটা নকশা দিছি কতখান নকশা আছে 464.8 ইনটু আর এখন 1 সেন্টিমিটার দাম কত 0.35 কিটা লাগাইবে লগে টাকা কিটা লাগাইবে লগে টাকা হইছে अब যদি পূরণ করো কারে পূরণ করতে 0.35 ইনটু কে 464.8 করলে 5 বাই গিয়ে কত মিলে 162.68 টাকা
তো দেখো এটা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন কিটা লাগে অন দ্য সেন্স ইম্পর্টেন্ট কিটা লাগে বিকজ মার্ক যদি তোমার সাইড দিলাইতে পুরো ম্যাথ দরকারি পড়ে যাব কারণ একটা ফার্স্ট টাইম করছে এগুর কালি আর বাদে এগুদি ছয়টা কিটা করছে পূরণ করছে ফার্স্ট টাইম করছে এগুর কালি ওগো আমরা একটার কালি ওগো আমরা কয়টা কালি একটার কালি সেন্টিমিটার স্কয়ার ওগো সরি ওগো না ওটা অন্তা কি খানো আইছে আমরা ওখানে আইছে হইছে ওগো খার কালি আমরা একটার কালি কয়টা কালি আমরা অন্তা কি অলাইন বাদে অলাইন ওগুর কালি ওগো বলতে ওগো তো আলটিমেটলি ওগো খার কালি একটার কালি এগুলি আমার কয়টা আছে 6টা তো 6 দিয়ে কিটা করছে পূরণ করে পাইছি একটা আর ওগুলো লোকে দাম পূরণ করছে আনসার লাগিছে হইছে তো ভালো করে খাবার প্র্যাকটিস করতে লাগবো নাইলে আইতো না তো তোরা ডিফিকাল্ট লাগতে পারে হইছে তো প্র্যাকটিস আছে সে করিও ইনশাআল্লাহ আরামসে হইব তো গেল আমরা নাম্বার 13 এখন আমরা গেছে আর করতাম এই চ্যাপ্টার থেকে যেগুন করছি এবং ভালো করে প্র্যাকটিস করে তোমাদের লাগে বহুত এফেক্টিভ হয়ে যাবে যেগুন দিছি করে ওগুন তো প্র্যাকটিস করলি হইছে আর এজেন তুমি যদি আরো প্র্যাকটিস করে চাও তাহলে তোমার কাছে 10 11 12 আছে প্র্যাকটিস করার লাগে হইছে अब আমি এক কাম করব ইনস্টেড অফ আমি লাইটিং তাকিয়া নাম্বার 14 যেটা আছে ওগুর লাস্টটা হইছে বৃত্তকলার নাম্বার 14 যেটা আছে বৃত্তকলার কালি অন লাস্টটা আনসার বলে ডিওটা থিটা বাই 7 পি বাই 720 কিটা আছে 2 পাই r স্কয়ার তুই দিয়ে কাটাকাটি করলে 360 তো আলটিমেটলি কিটা থিটা বাই 360 পাই r স্কয়ার লাখান পড়ে যায় না তাহলে ওগো আনসার তোমার ডিওটা তোমার কাছে আনসার হইছে তো এটা বাকা দরকারি আছে মাল্টিপল সাইড পারে তোমার চেক করতে পারবে আচ্ছা আমি ভিডিও লাস্টে অফ পেজের একটা পেজ লাগাইম ওখানে এসে পিকচার লাগাইম না তুমি পিকচার গুন পোস্ট করে ওগুন লিখে লিখে ফর্মুলা ওগুন তো নেক্সট মানে আমি দুই রকম চ্যাপ্টার নাম্বার 13 আমি স্টার্ট করব 13.1 পুরো কমপ্লিট করে দিম একবারে যে ভিডিও বানাইম 13.1 পুরো একবারে কমপ্লিট থাকবো তুমি 13.1 বানাইম যখন তুমি নিজে আগে থেকে প্রিপারেশন করে নাও ফর্মুলা গুন লিখে রাখি দিও যারা খরা থাকবে তারা ভালো তুমি রিভিশন হয়ে যাবে যারা খরা নাই তো ফর্মুলা গুন লিখে রাখি দিলে 13 আমার লগে কমপ্লিট করতে পারবে আমি 2 এখন ভিতরে আমি আপলোড করব মানে টাইম তোরা আছে কারণ আজকে তো বাইরে গিয়া সোমবার মঙ্গলবারে তোরা ফ্রি থাকতে পারবো একটু সময় আমি বললো তার লাগে রেকর্ডিং কালকে করতে পারবো বা কালকে যদি মঙ্গলবারে মিসিং হয় তাহলে বুধবারে কনফার্ম পাইবে বুধবারে অ্যারাউন্ড দিনও 11টা ফাইল লিবে বুঝছে সপ্তাহ ঠিকঠাক থাকলে বুধবারে 11টার সময় তুমি ফাইল লিবে চ্যাপ্টার নাম্বার 13 বুঝছে তো চলো মিলি নেক্সট ভিডিওর মাঝে আর ভিডিও ভালো লাগলে শেয়ার করিও সবথেকে শেয়ার মানে দরকারি যারা যারা নিডি যে আমার যেমন চ্যাপ্টার প্লেলিস্টে যেমন চ্যাপ্টার আছে এমন জায়গা যেখানে কেউ পড়তে পারেন না মেইন ইন্টেনশন চ্যানেলের মানে ওখানে যেখানে কেউ কিছু প্রিপারেশন পান না যেমন লকডাউন বেড়াছে আসলো সপ্তাহ বহুত এবার বহুত ডিফিকাল্ট টাইম গেছে যে যার গেছে গিয়া যেখানে কোনো টিউটর নাই যেখানে জান না ইনফরমেশন হতো ওখানে ফাটাই দিও বুঝছে তো সবে আমরা একলগে একটা সোসাইটি ও সময় গিয়ে ডেভেলপমেন্ট দেবো যখন তার এডুকেশন প্রপার পাইব হয় তো রিজন ওয়াই এডুকেশন ইজ মানে রিজন অফ পিলার হয় তো তুমি এজ এ স্টুডেন্ট তুমিও একজন স্টুডেন্ট বা যে পারেন না হেও একটা স্টুডেন্ট মানে তোমার যদি একটা শেয়ার যদি কেউ একটা ভিডিও গিয়ে ফসে তার কিবা বহুত গুলো চেঞ্জ হইতে পারে তো একটা লাইফ তোমার দিছুন আলমাইটিয়ে তুমি লাইফটা কি কেউ একটা চেঞ্জ করতে পারে দিস ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং তো মানে এজ এ অন দ্য সেন্স ওখানে মনে রাখিও যেখানে বহুত মানুষ কেন ফান না তো ওখান থেকে অন দ্য হিসেবে যাবে পারো বা শেয়ার করিও রিজন হইল গিয়া কতটা বেনিফিট এখন লোকে তুমি না জানিও বুঝজনকে কিতা করতে পারবে হেল্প করতে পারবে এন্ড কেউ যদি মন থাকে যে হয় একবার দেন হুইচ ইজ গুড থিং ওকে চলো মিলি নেক্সট ভিডিওর মাঝে ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাইও কিলা লাগছে ভিডিও কোনো জায়গা স্পিডে মারছি তোরা তো কোনো জায়গা যদি বেশি ডাউট লাগে তোরা পজ ব্যাক মারি একবার দেখার চেষ্টা করি হইছে আর যদি ক্লাসের যারা আমার আসো তারা যদি কোনো ডাউট থাকে তো ওই জায়গায় লিখিয়া মার্ক করে লই আমি তোমার বুঝাই দিলাম হইছে স্পেসিফিক্যালি আর যদি কেউ হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে চাও তো ভাই বহুত ভিডিওর মধ্যে নিচে নাম্বার লেখা আছে গিয়া ওই জায়গার মাঝে ওগুড স্ক্রিনশট লই বা লিখিয়া ওই জায়গা ফটো আমারে সেন্ড করে দিই আমি তোমারে বুঝাই দিলাম ইন্ডিভিজুয়াল ওকে হোয়াটসঅ্যাপ চলো মিলি নেক্সট ভিডিওর মাঝে দেখা হইব আবার টাটা